আসসালামু আলাইকুম। মাইক্রো টিভি লার্নিং কম্পিউটার টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাইক্রো টিভি লার্নিং কম্পিউটার টিউটোরিয়ালের মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট পার্ট 2, মাইক্রোসফট এক্সেল লেসন 8। এই ক্লাসটির মাধ্যমে মাইক্রোসফট এক্সেলের লেসন এখানেই শেষ হবে এবং আগামী ক্লাসে মাইক্রোসফট এক্সেসের উপর আমি টিউটোরিয়াল দিব এবং এরপর পাওয়ার পয়েন্ট এবং সবশেষে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ পড়েছে এগুলো নিয়ে আমি শর্ট ক্লিপস কিছু ভিডিও তৈরি করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসলে দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পরে আজকের ক্লাসটি করছি, তাই একটু অন্যরকম মনে হতে পারে। আসলে দীর্ঘদিন অসুস্থ ছিলাম, দীর্ঘদিন বলতে 7-8 দিন প্রায় অসুস্থ ছিলাম। আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দেওয়ার কথা ছিল, তো অসুস্থতার কারণে পারিনি, সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ক্লাসটিতে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট তৈরি করা যায়। এই স্যালারি শিট যেটি আমি তৈরি করে দেখাবো এটি হচ্ছে একটি জাস্ট এক্সাম্পল হিসেবে। তো এখানে আপনাদের মতো করে আপনারা এডিট করবেন। তো এর আগে অনেক গুরুত্বপূর্ণ কিছু ফর্মুলা দেখিয়েছিলাম মাইক্রোসফট এক্সেলের, এটাই শেষ ক্লাস। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। আমরা আমাদের প্র্যাকটিস ফাইলটি ওপেন করি। তো এটা ওপেন হয়ে গেল। দেখুন এখানে বিগত ক্লাসগুলো প্রত্যেকটা শিট আলাদা আলাদা করে আমি রেখেছি এবং যাদের প্রয়োজন হবে আমাকে ইনবক্স করবেন। আমি অবশ্যই ফাইলটি আপনাদেরকে প্রোভাইড করব, যাতে আমার ভিডিওগুলো দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন নতুন একটা শিট নিলাম। তো সাধারণত স্যালারি শিট একটু বড় হবে, এখানে অনেকগুলো ফাংশন অ্যাড করতে হবে, অনেকগুলো কলাম হবে, আর রো হবে। যতজন এমপ্লয়ি আছে সেই অনুযায়ী রো হবে। আমি 8-10 জন এমপ্লয়ি হিসেব করে স্যালারি শিটটা তৈরি করে দেখাবো এবং কলামের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টস আমি যোগ করব, যেমন নেম, তারপর বেসিক স্যালারি ইত্যাদি ইত্যাদি। আমরা প্রয়োজন মতো সেল এবং কলাম সিলেক্ট করার পর বর্ডার দিয়ে দিব। বর্ডার দেওয়ার পর আমরা উপরে হেডলাইন লিখব, যেমন কোম্পানির নেম এবং স্যালারি শিট এ কথাটি লিখব। লেখার পর আমরা এটাকে মার্জ সেল এবং টেক্সট র্যাপিং করে দিব, যাতে করে আমাদের উপরে নিচে হলো লেখাটা দেখতে খারাপ না লাগে। এরপর আমরা এলিমেন্টসগুলো যোগ করব, যেমন নেম, তারপর জব টাইটেল। ভিডিও সংক্ষেপ করার জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা জাস্ট টাইপটা একটু দেখুন। একটি স্যালারি শিটে যা প্রয়োজনীয় অবজেক্টগুলোই আমি এখানে টাইপ করছি। এরপর সবার নামগুলো টাইপ করব, তারপর সবার জব টাইটেলগুলো টাইপ করব, এরপর কোন ডিপার্টমেন্টে জব করে এটা টাইপ করব। এরপর আপনাদেরকে বুঝিয়ে দিব কোন ফর্মুলা কি কাজে আসছে, ফর্মুলাগুলো বিস্তারিত বুঝিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাউস রেন্ট, মেডিকেল, তারপরে ওভারটাইম আওয়ার, ওভারটাইম পেমেন্ট, অ্যাবসেন্ট, তারপর ডিডাক্ট অর্থাৎ ফাইন কাটা, অ্যাবসেন্টের জন্য ফাইন কাটা, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, কেউ যদি অ্যাডভান্স টাকা নিয়ে থাকে সেটা, টোটাল পে, তারপর টোটাল ডিডাক্ট সর্বোচ্চ টোটাল কত টাকা কাটা পড়ছে সেটা, নেট পে, এইসব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে ধাপে ধাপে। আপনাদেরকে আগেও বলেছি ফর্মুলা আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। এখানে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেমন ধরেন এখানে 8,000 স্যালারি যদি কারো হয়, তার হাউস রেন্ট হবে তার স্যালারির 50%। এটা আমি একটু বাড়িয়ে দিব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। দেখুন কারো স্যালারি যদি 12,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে তিনি 50% হাউস রেন্ট পাবেন। কারো স্যালারি যদি 10,000 টাকা সমান বা তার উপরে হয়, তিনি 45% হাউস রেন্ট পাবেন। এভাবে করে আমি ফর্মুলাটাকে তৈরি করেছি, আপনারা চাইলে এখানে কম বেশ করতে পারবেন। তো আমরা ফিল কমান্ডের সাহায্যে টেনে দিই। এরপর আমরা লিখলাম মেডিকেল অ্যালাউন্স হচ্ছে বেসিক স্যালারির 10% ইকুয়াল D3 × 10%।
ফিল কমান্ডের সাহায্যে পুরোটা ড্র্যাগ করে নিই। এরপর লিখব ওভার টাইম আওয়ার, কে কত ঘন্টা ওভার টাইম করেছেন তার উপর উনি এক্সট্রা স্যালারি পাবেন। ওভার টাইম পেমেন্টে এসে লিখি ইকুয়াল D3 ভাগ 26, অর্থাৎ 1 মাসের মধ্যে 26 দিন ওয়ার্কিং ডে ধরা হয়। এরপর লিখব কে কয়দিন অ্যাবসেন্ট ছিল এবং ফর্মুলার সাহায্যে বের করব অ্যাবসেন্টের জন্য কার কত টাকা কাটা পড়লো। এইখানে আমি একটু ভুল করে টাইপ করেছি 13, এটা 13 হবে না, এটা হবে 2। তো যার যত দিন অ্যাবসেন্ট ওটাই এখানে ফর্মুলার মধ্যে উল্লেখ করতে হবে। আপনারা এটা একটু এডিট করে দিবেন দয়া করে। এরপর লিখব প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কত করে জমা হবে, এটা স্যালারির উপর বেস করে জমা হবে, ইকুয়াল D3 ইন্টু 15%। ড্র্যাগ করে টেনে দেওয়ার পরে সবার প্রভিডেন্ট ফান্ড বের হয়ে যাবে। এরপরে লিখব অ্যাডভান্স, কে কত টাকা অ্যাডভান্স নিয়েছে বা স্যালারির অগ্রিম টাকা নিয়েছে সেটি লিখব। এটা লেখার পর আমরা টোটাল পে বের করব, ইকুয়াল D3 প্লাস E3 প্লাস F3। এরপর ড্র্যাগ করে সব টোটাল পে বের করলাম। এখন টি ডিডাক্ট অর্থাৎ টোটাল ডিডাক্ট কার কত টাকা কাটা পড়ছে এটা বের করব। এটা বের করার পর যখন আমরা টোটাল পে থেকে টোটাল ডিডাক্টটা কাটা পড়বে, এরপর আমাদের নেট পে বের হয়ে যাবে। আসলে খুব চমৎকার করে আমরা আজকে কাজটা করলাম, ইজি একদম ফর্মুলাগুলো, জাস্ট একটু বোঝার বিষয়। আপনারা চাইলে এখানে এডিটিং করে বিভিন্ন রকম করে ফর্মুলা আপনারাও বানাতে পারবেন, জাস্ট বুঝলেই ফর্মুলাগুলো বানাতে পারবেন। আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক উপকার আসছে এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইনবক্সে বা মেসেঞ্জারে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা চাইলে যে কোনো একটা এক্সেলে যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করার পর আপনারা এটাকে সাজাতে পারেন, বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এগুলোকে ফ্রিজ করতে পারেন, যাতে একটা হেডলাইনকে আপনি চাইলে ফ্রিজ করে রাখতে পারেন, ঠিক আছে। বাম পাশের কোনো কলামকে চাইলে ফ্রিজ করতে পারেন এভাবে, অথবা চাইলে কোনো রোকে ফ্রিজ করতে পারেন, যাতে আপনার যখন নিচের দিকে আসবেন উপরের যে সেলটাকে বা যে রোটাকে আপনি ফ্রিজ করবেন শুধু সেটি শো করবে। বড় ডকুমেন্ট তৈরি করার সময় এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এখানেই সমাপ্তি। মাইক্রোসফট এক্সেল কোর্সটি এখানেই সমাপ্ত করলাম। তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ যেটি দেখালাম এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ স্যালারি শিট, এটি জাস্ট একটা এক্সাম্পল। এটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম হতে পারে এবং বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট হতে পারে বা কিছু বাদও পড়তে পারে। তো আপনারা জাস্ট ফর্মুলাটা বোঝার জন্য আমি সবিস্তারে বলেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যাদের ভিডিওটি ভালো লাগছে আপনারা সবার সাথে শেয়ার করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং মাইক্রো টিভি লার্নিং কম্পিউটার টিউটোরিয়ালের সাথে থাকবেন। ইনশাল্লাহ নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হবে মাইক্রো টিভি লার্নিং। আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।